হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। জয়শ্রী টাইম স্টোরি নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। আজ মহালয়া এখন চলছে, আমি দেখছিলাম অনেকক্ষণ থেকে। তো তারপরে এই যে সকাল হয়ে গেছে আর এখন অ্যাড দিয়েছে, ওই জন্য উঠে বাইরে বের হয়ে চলে এসেছি। আর এখানে সকালবেলা শাশুড়িমা এই যে উঠে ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছে, নিয়ে জল ছড়িয়ে নিচ্ছে চতুর্দিকে। তো উনি যাবে এবারে ঠাকুর ঘর সারতে। আর আমি এই যে মহালয়া দেখছি বলা ভুল, কাজ করতে করতে তো আর দেখা যায় না। টিভিতে মহালয়া চলছে, সাউন্ডটা আসতে দেওয়া আছে কারণ ছেলে আর হাজব্যান্ড দুজনে এখনও ঘুমাচ্ছে। আর হাজব্যান্ড গতকাল ঠিক না, সরি এই রাত্রেবেলা, মানে এই যে রাতটা গেল কটার দিকে বলবো, রাত 1:30টার সময় বাড়িতে ফিরেছে। তো আমি বলেছিলাম যে এত রাতে বাড়িতে আসতে হবে না, তার কারণ অনেকটা রাস্তা হেঁটে হেঁটে আসতে হয় অত রাতে বাড়ি ফিরলে, আর একটু রিস্কের ব্যাপার হয়ে যায়। ওই জন্য বলেছিলাম যে রাতে আর ফিরতে হবে না। তো বাড়িতে চলে এসছে আর ঘুমাচ্ছে ওরা এখন, ওই জন্য সাউন্ডটা একদম আস্তে দিয়ে দেখছিলাম। আর মহালয়া একটু না দেখলে আবার হয় না, তাই না? পুজো বলে ব্যাপার। ছোটবেলায় মহালয়া নিয়ে কত আনন্দ হতো। ভোরের বেলা রেডিওতে আমার কাকা চালিয়ে দিত আর আমরা সবাই শুনতাম শুয়ে শুয়ে। আর এই যে দেখুন, ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। এবারে মানে কাজটা কীরকম হচ্ছে দেখুন। আজকে যখনই অ্যাড দিচ্ছে তখনই বাইরের কাজগুলো করতে যাচ্ছি। তো এখন একটু অ্যাড দিয়েছে, ওই জন্য গিয়ে তাড়াতাড়ি জলটা নিয়ে চলে আসলাম। এবারে ঘরটা বসে বসে মুছবো আর মহালয়া দেখব। এখন মহালয়া দেখার আগে যেভাবে একটা আনন্দ ছিল তেমন নেই। মানে পুজো যত না আনন্দ হতো তার থেকে বেশি হতো মহালয়া দেখার। মহালয়া হবে ভোরের বেলা থেকে জেগে, তখন আমার ছোটোবেলায় দেখেছি তখন টিভি খুবই কম, রেডিওতে শেষ হয়ে যেত মহালয়া, তারপর টিভিতে শুরু হতো। আর টিভি দেখতে যেতাম লোকের বাড়িতে, মানে কেউ ধরো একটা ভাড়া করে নিয়ে আসলো মহালয়া হবে দেখার জন্য। তাও সে মানে ঝিলঝিল করবে, ভালো হবে না। সেখানে কত লোক বসে, সবাই পাড়ার লোকজন জমা হয়ে মহালয়া দেখতাম। তো সে আনন্দটাই আলাদা ছিল। আর এখন বাড়িতে বাড়িতে টিভি, কালার টিভি, কিন্তু কোনো আনন্দ নেই। অর্ধেক মানুষ মনে হয় তো দেখেই না মহালয়া। যাই হোক, এই যে দেখুন, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আর মহালয়া দেখতে দেখতে আমার ঘরের ভেতরটা মোছা কমপ্লিট হয়ে গেছে। তো এবারে বাইরেরটা মুছে নেব। আর এখন দেখুন রোদ উঠে গেছে। সকালে যখন উঠেছিলাম কুয়াশা, আর মানে কুয়াশা পড়ছে, তখন ঠান্ডা ঠান্ডা হালকা হালকা পড়ছে ভোরের দিক থেকে। আর এখন এই ওয়েদারটা না ঠিক শ্যুট করছে না, একটু ঠান্ডা লেগে যাচ্ছে। বাইরের টেবিলটা এক সপ্তাহ মতো হয়ে গেল, মানে জিনিসপত্রগুলো সরিয়ে সরিয়ে মোছা হয়নি। তো ওই জন্য আজকের ওটাকে ভালো করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। আর এখানে এই যে আচারের কৌটোগুলো আছে না, এর জন্য একটু তেল পড়ে বেশি, টেবিলটা একটু নোংরা হয় ওই জন্য বেশি। এগুলো সব সরিয়ে ও সাইডটা মুছে নেওয়া হয়েছে। এবারে সামনের দিকটাও মুছে পরিষ্কার করে নিয়ে তারপরে এইগুলো ভালো করে গুছিয়ে রাখবো। আর এই প্লাস্টিকটা ফের চেঞ্জ করতে হবে, কারণ ছেলে তো অনেকটা ছিঁড়ে দিয়েছে। এবারে এইগুলো ফের গুছিয়ে রাখি যেমন ছিল। আর এই পেয়ারাটা না, এই হলুদ হয়ে গেছে যেটা, এইটা 2-3 দিন হয়েছে পাড়া হয়েছে, পেকে গেছে বলে আর খেতে ইচ্ছা করছে না। আজকের ভাবছি ওই গতকাল যে পেয়ারা দুটো পেড়েছিলাম, ছেলের হাতে দেখেছিলেন, তো ওই পেয়ারা দুটো আজকের কেটে খেয়ে নেব, না হলে নরম হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। একটু ডাঁসা মচমচে পেয়ারা খেতে বেশ ভালো লাগে। আর গাছে থেকে পেড়ে সঙ্গে সঙ্গে খাই তো সেইগুলো আরও বেশি ভালো লাগে। একদিন পেড়ে রেখে দিলে নরম হয়ে যায়, অতটা খেতে ভালো লাগে না।
তো এখানে এই যে জিনিসপত্রগুলো যে যার জায়গায় গুছিয়ে গুছিয়ে রেখে দিলাম, সামনের দিকটা ফাঁকা করে। তারপর এই যে দেখুন কাচাকুচি যা ছিল সব কাচাকুচি করা হয়ে গেছে, এখানে মেলে দেওয়া হয়েছে। আর আজকে রোদটা তেমন একটা রোদের নেই, গরম আছে কিন্তু রোদটা অতটা চড়া নয় অন্য দিনের মতো। এখানে এই যে চুল বাঁধা ছিল সেটা খুলে নিলাম, এবার একটু আঁচড়ে নেব, নিয়ে যাব স্নান করতে। সকাল সকাল স্নানটা সেরে নিই, মহালয়া ভোরের বেলা স্নান করার কথা বলে, স্নান করলে ভালো, কিন্তু ভোরের বেলা উঠে আর কে স্নান করে ঠান্ডার মানে ঠান্ডা ঠিক নয়, ঘুম বন্ধ দিয়ে উঠে স্নান করা অনেকেই করে কিন্তু আমাদের দ্বারাই হয় না। তো এই যে চলুন এবার স্নানটা করে আসি। ছেলে তো এখন ঘুমাচ্ছে, ও ওঠার আগেই স্নানটা সেরে ফেলি, তাহলে খুব ভালো হয়। না হলে ও উঠে গেলে না, তখন ওর পিছনে সময় দিতে গেলে স্নানটা সময় মতো ঠিক হয়ে ওঠে না। আর কাকি আছে কলের কাছে, ওনার সঙ্গে একটু কথা বলছিলাম দাঁড়িয়ে। তো চলুন স্নানটা সেরে নিয়ে আবার ফিরে আসছি। সকাল সকাল স্নান করে চলে আসলাম, আর ছেলেও উঠে পড়েছে, তোর গলার আওয়াজ পাচ্ছি। জামাটা শুকনো করতে দিয়ে তারপরে যাব ওর কাছে। আমাদের বাড়িতে না ওই যে তুলসী মঞ্চের কাছে একটা বড় শিউলি গাছ ছিল, এই সময় এত শিউলি ফুল ফুটতো, গাছের গোড়ায় পড়ে একদম ভরে যেত, খুব ভালো লাগতো। আর ওই গাছটাতে না অল্প হলেও 12 মাস ফুল ফুটতো, কিন্তু গাছটা শুঁয়োপোকা হওয়ার কারণে কেটে দেওয়া হয়েছে একদম গোড়ার থেকে। আর এই যে দেখুন ছেলে উঠে পড়েছে, আমিও এসে একটু সিঁদুর টিঁদুর পরে নিয়ে তারপর ওই যে মুখে রোদ লাগছে, ও কী করছে দেখুন। এতক্ষণ রুমের মধ্যে ছিল তো আমি ঠাকুর ঘরে যাচ্ছি শুনে ও বলল যে আমিও যাব, ওই জন্য ওকে নিয়ে যাচ্ছি। ওকে না নিয়ে গেলে ও এক্ষুনি আবার কান্নাকাটি শুরু করবে, খুব বিরক্ত লাগে, বিনা কারণে বড্ড এখন কাঁদতে শিখে গেছে, ছোটোবেলায় এরকম ছিল না। তো এই যে চলে আসলাম ঠাকুর ঘরের সামনে। আমি তো ছেলেকে কোলে নিয়ে আছি আর এক হাতে এই যে ক্যামেরাটা ধরে আছি, ওই জন্য ছেলেকে বললাম যে ঠাকুর ঘরের গেটটা খুলতে। তো ওই যে খুলে দিল গেটটা। আর এটা ওই পর্দাটা ওখানে দেওয়া আছে বলে গোঁজা আছে, ওই জন্য টাইট হয়ে আছে, আর ঠেলে খুলতে পারছে না। তো এই যে আমাদের ভগবান দর্শন করে নিন। সকালবেলা ঠাকুরঘর সারা হয়ে গেছে, আর আজকে ঠাকুরঘরে এই যে ফুলটা দিয়েছে না, এত সুন্দর কালার লাগছে, ক্যামেরাতে বুঝতে পারছি না ঠিক কেমন লাগছে, কিন্তু এই কালারটা এতটা সুন্দর লাগছিল যে আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। খুব ভালো লাগছে রেড কালারটা। এই ফুলগুলো রাখা আছে ছেলের জন্য, ও স্নান করে এসে ঠাকুরকে ফুল দেয় প্রত্যেক দিন, ওই জন্য রেখে দিয়েছে ওর জন্য। মানে প্রাকৃতিক জিনিস কত সুন্দর, ওর থেকে সুন্দর কিছু হয় না, তাই না? কত রকমের জবা ফুল, কালার দেখলে মন শান্তি হয়ে যায়। আর এই যে দেখুন গাছটা গতকাল বেশ ভালোই বৃষ্টি হয়েছিল, বজ্র বৃষ্টি, তারপরে কুয়াশা পড়ে গাছের পাতাগুলো এত সুন্দর লাগছে, মানে এত গ্ল্যামার লাগছে পাতাগুলো, তো না শেয়ার করে পারলাম না। আর এই যে পাতায় জল লেগে আছে গাছের পাতাগুলোতে, খুব সুন্দর লাগছে। তারপরে এই যে ঠাকুর ঘর থেকে ঘুরে চলে আসলাম রান্নাঘরে। এদিকে কাকি রান্না বসিয়ে দিয়েছে, আর শাশুড়ি মা ওই যে সবজিগুলো কেটে দিচ্ছে যেগুলো রান্না হবে আজকের। আর আজ যেহেতু অমাবস্যা তাই আমাদের নিরামিষ রান্না হবে। এখানে ভাত হয়ে এসছে, ডাল হচ্ছে, আর এই যে পটল কাটছে, পটল ভাজা হবে, আর একটু ঢেঁড়স ভাজা হবে, আলু ভাজা হবে, আর একটা সবজি কিছু হবে মনে হচ্ছে। তো চলুন, ছেলেকে খাইয়ে দিয়ে আমারও খাওয়া হয়ে গেছে। তারপরে এই যে
হাজব্যান্ড ঘুমাচ্ছিল শুয়ে, ঘুম হয়নি ঠিকঠাক, ওই জন্য অত রাতে ফিরেছিল তো আমারও ঠিক ঘুম হয়নি। তো মহালয়া দেখার নেশায় সকালবেলা উঠে পড়েছিলাম, না হলে অন্য দিন হলে অনেক দেরিতেই উঠতাম। আর এই যে দেখুন, বিছানাটা এখন গুছিয়ে ফেলছি। হাজব্যান্ড গেছে ঘুম থেকে উঠে স্নান করতে, বিছানাটা সেই ফাঁকে গুছিয়ে ফেলি। আর যেই হাজব্যান্ড উঠেছে ঘুম থেকে, সঙ্গে সঙ্গে ছেলে বায়না ধরলো কি না ট্রেন দেখতে যাবে। তো আমি জোর করে বকে ওকে খাওয়াতে বসিয়েছিলাম, তখনই স্নান করতে গেছে। আর তারপরে এখনও মানে আসেনি যদিও, তো এসেই ওকে ঘুরতে বেরোতে নিয়ে যেতে হবে, না হলে আবার কান্না শুরু করবে। বিছানাটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে ফেলি। অগোছালো বিছানা একদম ভালো লাগে না, কিন্তু আজ যেহেতু রবিবার তাই আজ বিছানা আর গোছানো থাকবে না। এই যে গুছিয়ে আমি ঠিকঠাকভাবে রেডি করে নিচ্ছি, তো 5 মিনিটও সময় লাগবে না, এই বিছানাটা অগোছালো হয়ে যাবে। তো যাক, সকালবেলা বিছানাটা গুছিয়ে ফেলি। পরিষ্কার বিছানা দেখলে আবার মানুষের একটু ইচ্ছা করে না, একটু বিছানাতে গড়িয়ে নিই। আর হাজব্যান্ড বাড়িতে থাকলে তো সব সময় বিছানার উপরে ছাড়া আর কোথাও জায়গা নেই, হয় এই ঘরে না হলে পাশের ঘরে, যে কোনো একটা ঘরে শুয়ে থাকবে। আর এদিকে এই যে বেডশিটটা একটু লুজ হয়ে গেছিলো, ওই জন্য টান টান করে ফের আবার ঠিক করে নিচ্ছি। তো এই যে আমার অগোছালো বিছানা গুছিয়ে একদম রেডি করে নিয়েছি, আবার ফের অগোছালো হয়ে যাবে।